হ্যাঁ, কি অবস্থা সবার? তো দেখে ফিরলাম বুবলি এবং রোশন অভিনীত রিভেঞ্জ মুভিটা, যেটা ডিরেক্টর হচ্ছেন মোহাম্মদ ইকবাল। ফেসবুকে এবং ইউটিউবে প্রায় কাঁপায় ফেলতেছে যে ভাই তারা নাকি তুফানের চেয়ে ভালো মুভি করে ফেলছে। ভাই যখন জাস্ট জাস্ট এক কথায় হচ্ছে, একটা শব্দে যদি আমি মুভিটা বুঝাই, জাস্ট জঘন্য লেভেলের একটা মুভি। মানে জঘন্যের তো একটা লিমিটলেস জঘন্য একটা মুভির ভিজুয়াল এত সুন্দর, বা আমি আমি এই ব্যাপারটা বুঝছি যে খুব ভালো মানের ক্যামেরা ব্যবহার করছে, মানে এত সুন্দর ক্লিয়ার ফুটেজগুলো। ইস রে ভাই, এত সুন্দর মানে ক্যামেরা নিয়ে এইরকম বাজে একটা সিনেমা যদি বানায়, এত খারাপ লাগে। যে যখন শুরুটা হয়েছে ভাই, এত সুন্দরভাবে শুরুটা হয়েছে, সুন্দরভাবে শুরু হয়েছে আমি বলতে বুঝাইতেছি, ফুটেজটা সুন্দর ছিল, ফুটেজটা দেখতে ভালো লাগতেছিল, কিন্তু মানে স্টোরি ভাই জাস্ট 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 যাচ্ছে তাই। মানে কি হইতেছে, কেন হইতেছে, কে কারে মারতেছে, একজন একজন মারি ফেলতেছে, আরেকজন এসে বলতেছে আমাকে মারতে পারবা না, আমি তোমার সাথে বড় খেলোয়াড়। এ ওরে মারতেছে, এ ওরে মারতেছে, এ ওরে মারে ফেলার প্ল্যান করতেছে, সে তারে মারতে পারতেছে না, ও তার গুলি করতেছে, সে তার গুলি করতেছে, এই দেখি ও ডাবল পার্ট, ওই দেখি সে ডাবল পার্ট। ভাই আমার আমার মাথা কাজ করতেছে না ভাই, হইতেছে এটা কি? মানে মনে হইলো যে মানে কোনো স্ক্রিপ্ট ছাড়া, স্টোরি ছাড়া, জাস্ট হচ্ছে মনে হয় শুটিং স্পটে নামছে নাইমা, তারপর হচ্ছে স্টোরি আচ্ছা করো দেখি, হ্যাঁ তুমি এরকম করো, হ্যাঁ তুমি এরকম করো। মানে স্টোরির কোনো আগা মাথা নাই। এইরকম কেমনে হয় রে ভাই? একটা স্টোরির মানে ডায়লগ তো যাচ্ছে তাই বুঝলাম, কিন্তু স্টোরির তো একটা মিনিমাম একটা কিছু থাকে রে ভাই। এর চাইতে তো ওই যে কী বলে, ওই যে এর চাইতে তো যে দিঘি যে বানাইছিল, দিঘির যে মুভি তুমি আছো তুমি নেই, ওইটাও তো এর চাইতে বেটার ছিল। অ্যাটলিস্ট ওইটাতে স্টোরি ছিল দেখার মতো, বসে দেখার মতো। এটাতে সেটাও কোনো স্টোরিই নেই, জাস্ট হচ্ছে র্যান্ডম মারামারি, দৌড়াদৌড়ি। ও রে ভাই, আর গান ভাই রে ভাই কী বলবো, দুজন মিলে জাস্ট প্রথম দিন ভাই জাস্ট দেখা হয়েছে, দেখা হইতে গিয়ে, দেখা হওয়ার পর হচ্ছে তার একটা জায়গায় গেছে, গিয়ে হচ্ছে একজন কল চাপতেছে, এরকম কল চাপতে চাপতে কল চাপে পানি বের করতেছে, আরেকজন হচ্ছে পানি খাবে। ও মা, কল চাপতে চাপতে তারা দেখে গানে চলে নাচ গান শুরু করেছে। ভাই প্রেম ভালোবাসা হয়ে গেছে। ভাই কী হইতেছে কি আমি কিছু বুঝি না। বুবলি আর রোশনের একটা জায়গায় দেখলাম, বুবলি রোশনের কথা মনে পড়তেছে, সে খুব কানাকাটি করতেছে, খুব চোখ দিয়ে পানি বের হইতেছে ভাই। তখন দেখলাম তার কল্পনায় সে রোমান্টিক গান করতেছে। ভাই তুই না স্যাড, তোমার চোখ দিয়ে পানি পড়তেছে, তুমি কল্পনায় তুমি রোমান্টিক গান গাইতেছো। ভাই আমার 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 জাস্ট মাথায় ধরে না। বুবলিকে আমার খুবই ভালো লাগতো, স্টিল ভালো লাগে, তার অভিনয় আসলেই ভালো, অ্যান্ড তার লুকও আমার খুব ভালো লাগে। বাট এই মুভিতে মানে আরে ভাই কী একটা বাজে একটা মুভিতে মেয়েটা অভিনয় করলো। আর রোশান, ও রে বাবা রে বাবা, তার অ্যাটিটিউড, ও ভাই মানে কি, আরে ভাই তুমি ঠিক আছে, তুমি একজন হিরো, সেই সন্ডা মার্কা তোমার বডি, ঠিক আছে বুঝলাম, কিন্তু ভাই তুমি তো অভিনয় করতেছো, তোমার তো ক্যারেক্টার বুঝতে হবে। তুমি একজন ইলেকট্রিশিয়ান, তুমি একজন ফুড পান্ডার ডেলিভারি ম্যান, কিন্তু তোমার অ্যাটিটিউড দেখলে তো মনে হয় যে ভাই তুমি মানে একদম কী বলে যে বাংলাদেশের প্রেসিডেন্ট, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে এসে থাকে। আর এই ছেলেটার আমি দেখলাম যে সেই কী বলে ইয়েতে, অপারেশন সুন্দরবনে সে হচ্ছে একজন অফিসার হোক, বা হচ্ছে এই যে এখানে একজন ফুড ডেলিভারি হোক, বা সাধারণ ছেলে হোক, অথবা হচ্ছে লাস্ট কি যেন আরেকটা কি যেন মুভি দেখলাম, মানে যেই ক্যারেক্টারই থাকুক না কেন, সেই তার একই অ্যাটিটিউড, একই তার হচ্ছে গলার ভয়েস, ভাই সবগুলাতে সেম। সে মানে দুঃখ হোক, তার হচ্ছে কষ্ট হোক, সে আনন্দে থাকুক, সে হ্যাপি থাকুক, সবসময় তার ভয়েস সেম। সে খুব গম্ভীর একটা ভয়েসের কোনো চেঞ্জ নাই, অ্যাটিটিউডের কোনো চেঞ্জ নাই, এক্সপ্রেশনের কোনো চেঞ্জ নাই, তার হচ্ছে অঙ্গভঙ্গির কোনো চেঞ্জ নাই, সেম। প্রত্যেকটা মুভিতে তার অ্যাক্টিং সেম থাকে। আমি ভাই বুঝি না, মানে জাস্ট একটা মুভিতে জাস্ট তাকে মানাইছিল, সেটা হচ্ছে পাপ নামের একটা মুভি দেখছিলাম গত বছরই, তো গত বছরের রোজারিতে। ওইখানে তার ক্যারেক্টার কী ছিল জানেন? ক্যারেক্টার ছিল হচ্ছে সে সিনেমার হিরো, এবং আসলে তার অ্যাক্টিং বা হচ্ছে তার গেট আপ সেটাবে, সে জাস্ট হচ্ছে সিনেমার হিরো বা মডেল টাইপের কেউ একজন। এর থেকে সে বেরিয়ে হইতে পারে না, জাস্ট একজন ফ্ল্যাট একটা মডেল, জাস্ট একটা মডেল। মানে সিনেমাতে তাকে যদি একটা মডেলের রোল দেওয়া হয়, যে সে জাস্ট হাঁটাহাঁটি করবে, একটা মডেলের মতো হাঁটবে, একটু ভাব নিয়ে থাকবে, অ্যাটিটিউড নিয়ে থাকবে, এই যদি তার ক্যারেক্টার থাকে তাহলে পারফেক্টলি যায়। এছাড়া ভাই এর কোনো মানে একটু ভার্সেটাইল আপনি যে কোনো কিছুতে ব্যবহার করবেন অসম্ভব। সেম। আচ্ছা যাই হোক, কী বলে, মুভিও করতেছে, একের পর এক যাচ্ছে, তাই স্ক্রিপ্ট দেখে চুজ করে মুভি করতেছে। আর অ্যাটিটিউড যদি এরকম থাকে তাহলে আর কি মুভি করবে? আচ্ছা নিয়ে তারপর হোপ ফর দি বেস্ট। ও ভাই রে ভাই, এর চাইতে এই যে সত্যি কথা কি, ওই যে ধরেন সোনার চর টাইপের মুভি, তুমি আছো তুমি নেই টাইপের মুভি, বা হচ্ছে ওই যে ঝন্টু স্যারের যে একটা মুভি আসছিল না, যে জুতার কাহিনী নিয়ে বানাইছে, ফেরদৌসের, আরে নাম মনে করতে পারতেছি না। ওই টাইপের মুভি দেখতে বসলেও অ্যাটলিস্ট আমি এক্সপেকটেশন নিয়ে বসি যে হ্যাঁ এগুলাই যাচ্ছে তাই হবে, তারপরও একটা কিছু তারা স্টোরি, হাবিজাবি স্টোরি হোক, তারপরও তারা স্টোরি দেখায়, তারপরেও মানে আমার মনে হয় যে আমি কমপ্লিট করতে পারি। কিন্তু এই মুভি ভাই, এটা যে কী লেভেলের টর্চার ছিল, এই মনে হইতেছে মুভির কাহিনী শেষ, আবার দেখি কাহিনী শুরু,
ইভেন হাফ টাইম পর্যন্ত আমি বুঝেই নাই যে মুভির মূল কাহিনীটা কী। হাফ টাইমের কী বল, হাফ টাইমের পরেও বুঝি নাই, আর এটা বলে লাভ কি, মানে হাফ টাইম পর্যন্ত আমি ভাবতে যখন মানে বিরতি দিয়েছি আমি ভাবতেছি কী রে ভাই, এই যে মারামারি হইলো, কাটাকাটি হইলো, এ এরে মারতেছে, সে তারা মারতেছে, কি মানে কেন ভাই? আমার তো কারণটা এর সাথে শত্রুতা, ওর সাথে শত্রুতা কেন, মানে এগুলো যদি মানে কী বলে পেছনের স্টোরি না দেখায় তাহলে আমি কেমন বুঝবো? এই ওরে মারে ফেলতেছে, এই আগুন কেরোসিন ঢেলে ফেলতেছে, আগুন দিয়ে পুরায় ফেলবে, ভাই কী যে হইতেছে না হইতেছে, কোনো মানে ইমোশন কাজ করে না, কোনো মানে ব্যাকগ্রাউন্ড স্টোরি যদি আমি না জানি, কোনো একটা ক্যারেক্টারের সাথে যদি আমি রিলেট না করতে পারি তারপরে যদি আমার ভালো কাজ করবে না। দীপা খন্দকার বুঝলাম না, টানা মুভি করা স্টার্ট করছে। যাই হোক, দীপা খন্দকারকে দেখাইছে যে সে একজন পলিটিশিয়ান, ওকে পলিটিশিয়ান, সে জাস্ট বললোই একবার যে হচ্ছে পলিটিশিয়ান যদি একটা দুটা মিটিং না দেখায়, একটা দুইটা কি বলে এই যে ভাষণ আছে, ভাষণ এটা বিশাল আয়োজনের ব্যাপার, ওগুলো তো দেখানো সবসময় পসিবল হয় না। অ্যাটলিস্ট একটা দুইটা পলিটিক্যাল মিটিং দেখায়, তো এক দুইটা পলিটিক্যাল ডায়লগ বা হচ্ছে কথা বলার ধরনেও বোঝা যায় না যে সে একজন পলিটিশিয়ান বা পলিটিক্স করে ভাই। আর এই মুভির সবচেয়ে জঘন্য যে ব্যাপারটা ছিল সেটা ছিল এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক। ভাই রে ভাই, একদম কানে তালা লেগে গেছে আমার। একদম সিম্পল জায়গায় যেখানে কোনো ইন্টেন্স মিউজিকের দরকার নেই, ওইখানেও ইন্টেন্স মিউজিক দিয়ে রাখছে যে একদম কি না কি হতে যাচ্ছে, মানে ঘটনা ঘটতেছে খুবই সিম্পল, অথচ ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছে একদম ইন্টেন্স লেভেলের মিউজিক, যে কিছু একটা কি না জানি হইতেছে, অথচ জাস্ট হচ্ছে না একটা হেঁটে যাচ্ছে। এটার পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে রাখছে, একদম হার্টবিট কাঁপানো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে রাখছে। পুরোটা মুভি জুড়ে র্যান্ডম হাবি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে রাখছে। আচ্ছা সরি, একজনের কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে মিশা সওদাগর। ওরে ভাই রে ভাই, মানে সে জাস্ট সেইম, তার আর কি ডিফারেন্ট, মানে তার ক্যারেক্টার অলওয়েজ সেমই থাকে, এবং ইভেন তার ডায়লগটা পর্যন্ত সেম, যেটা আমি গত বছরের দু একটা মুভি রিভিউতে আমি বলছিলাম, লোহাকে কাটে, বেইমানকে চেনে, এই ডায়লগ এই মুভিতে আছে। আমি এখন পর্যন্ত মিনিমাম 6-7টা মুভিতে তার এই এক সেম ডায়লগকে আমি পাইছি, সেম ডায়লগ এখানেও আছে। কাহিনীর কি বাহার রে ভাই, গুলি লেগে হচ্ছে স্মৃতিশক্তি হারায় ফেলে, তারপর হচ্ছে পরিচিত জায়গা দেখে আবার তার স্মৃতিশক্তি ফেরত আসে, জাস্ট যাচ্ছে তাই জোড়াতালি দিয়ে কিছু একটা হাবজাবি একটা কিছু বানাইছে। যাই হোক, এই ছিল আমার রিভিউ, জাস্ট যখন যাই হোক, কথা গুড বাই।